হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে উল্টো রথের দিনে আমি আর দাদা মাকে নিয়ে এসেছি এমসে। আসলে মায়ের চেক আপ আছে। বাড়ি ফিরে বাবা রান্না করে রেখেছিল মামি আর মাছের ঝাল, আলু পটলের তরকারি, আর হচ্ছে এটা কি বরবটি আলু ভাজা। এটা হচ্ছে বাবা ডিমের ঝোল বানিয়েছিল আর আলু সেদ্ধ ডিম দিয়ে মেখেছিল। তো মামি পাঠিয়েছে, আমি আর দাদা মিলে মাছ খেতে শুরু করে দিয়েছি। আমি মাছের মুড়ো খাচ্ছি আর দাদা ওদিকে মাছ খাচ্ছে। তো সন্ধ্যেতে আমি আর দাদা ঠিক করলাম মেলায় যাব। বৃষ্টি পড়ছে, তাই একটা চায়ের দোকানে বসে চা খেয়ে নিলাম। এবার ব্রিজটা টপকে আমরা মেলায় যাব। ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাওয়া যায় বঙ্কিম কলেজের সামনে দিয়ে। তো অনেকটা হবে বলে দাদা বলল গাড়িটা এখান থেকে রেখে ব্রিজটা টপকে সহজেই চলে যাওয়া যাবে। এই যে নিচ দিয়ে দেখুন নৈহাটি লোকাল ঢুকছে। আকাশটা কত সুন্দর লাগছে। চলে এসেছি, নিচে নামলেই সামনেই মেলা, বেশি দূরও না। তাই জন্যেই দাদা বললো যে এদিক দিয়ে চ, বেশি হাঁটাহাঁটি আর এখন ভালো লাগে না। চলে এসেছি এদিকে। রাধাকৃষ্ণকে সাজানো হচ্ছে খুব সুন্দর করে, কারণ যেহেতু উল্টো রথ সেহেতু সাজানো হচ্ছে। তা বাইরে চিনি কলা বিক্রি হচ্ছিল, তা আমি ভাবলাম চিনি কলা কিনেই নিই। 5 টাকা করে চিনি কলা। কলাগুলো দেখুন কইটুকুনো কোনো। তা 5 টাকার চিনি কলা কিনে নিলাম। এবার সবাই কিনছে চিনি কলা দেওয়ার জন্য। দাদা আবার জিজ্ঞাসা করছে কত টাকা, তা আমি বললাম 5 টাকা। দাদাকে বললাম যে তুই দে, কিন্তু দাদা বলছে না আমি দেবো না, তুই দে। তা আমি ভেতরে ঢুকে যাই, কারণ আমাকে দিতে হবে চিনি কলাটা। আর ইনি ফটো তুলছেন, ইনি কিছুতেই সরবেন না, ইনি মাঝখানটাই দাঁড়িয়ে থাকবেন। ঠাকমাগুলোও দিয়ে দিল। তা ঠাকমাগুলো সরুক, তারপরে আমি দেব। ঠাকমাদের হয়ে গেছে, আর সামনে বাঁশ রাখা আছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তা ঠাকমাটাকে বললাম আস্তে আস্তে দেখে নেবো, কারণ বাঁশে পা যদি আটকে যায় তাহলে খুব লাগবে। এই যে চিনি কলা দিয়ে নিলাম, ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো ওই দিকে যাবো, আর একটা মন্দির আছে। এই যে চলে এসেছি মন্দিরে। আর এটা হচ্ছে বঙ্কিমবাবুর বাড়ি। আমি কোনোদিনও ভেতরে ঢুকিনি, আমি বাইরে থেকেই দেখেছি। ভেতরেও খোলা ছিল কিন্তু যায়নি। তো এর ভেতরেও ঠাকুর আছে। এখানেও রাধাকৃষ্ণরই মূর্তি আছে, এটাও খুব সুন্দর। এই দেখুন, তা দেখে নিলাম। দেখে টেকে নিয়ে দাদা ভেতরে ঢুকেনি, দাদা বাইরে দাঁড়িয়ে আছে। এই যে এবার মেলা শুরু হয়ে গেছে। মেলা কী কী বিক্রি হচ্ছে আপনাদের দেখিয়ে নিই। সবাই জানে কী কী বিক্রি হয়, তবুও এখানে ফটো, এখানে কাপ, আর এই মাটির জিনিস দেখলে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা কত কিনতাম। আর সামনে বারান্দা ছিল, সেখানে ঝুলন বানাতাম, মানে ঝুলন করতাম। ঝুলনে সাজানোটা হতো। এক ঝুড়ি পুতুল ছিল তখন আমাদের, মাটির পুতুল। কিন্তু এখন তো আর দেখা যায় না। এই যে কচুরি বিক্রি হচ্ছে, চাউমিন বিক্রি হচ্ছে, কত কি বিক্রি হচ্ছে, জিলিপি, বাদাম ভাজা। মেলায় যদি এগুলো নাই বিক্রি হলো তাহলে হয়? তা আমরা যেটা আসল দেখতে এসেছি, রথটা তো দেখিনি, কারণ উল্টো দিক দিয়ে ঢুকেছি, তাই আবার রথটা দেখতে এলাম। এই যে আমাদের রথ, রথের দড়ি বাঁধা হচ্ছে, কারণ উল্টো রথ টানা হবে, তো সেই কারণে দড়িটাকে বাঁধা হচ্ছে। তা দাদা গিয়ে রথের দড়িটা ধরে একটু টেনে দিল, মানে ওর রথ টানা হয়ে গেল। সেই উপলক্ষে ও দড়িটা ধরে টেনে দিল। একটু নমস্কার করে নিল। এবার আমিও একটু নমস্কার করে নিই। নমস্কার করা হয়ে গেছে, এবার মেলাটা ঘুরে নিই। তো ফার্স্টেই আমরা হচ্ছে কিনে নেব পাঁপড়। এই দাদাটাকে আমরা চিনি, হয়তো আমার আগের মেলার ভিডিওতেও দেখেছো। এই যে জিলিপি হচ্ছে, তো জিলিপি কিনবো এবার। পাঁপড় তো কেনা হয়ে গেছে, জিলিপিও কিনে নিলাম। জিলিপিটা ভাজছে দেখে আমার লোভ লাগছে, তাই ভিডিওটা ছাড়তে পারলাম না, ভালো করে তুলে নিলাম।
জিলিপি বেশি নেওয়া হবে না, তা জিলিপি টিলিপি নিয়ে আমরা আবার মেলার দিকে রওনা দিয়েছি। পানের স্টলগুলো সবে খুলছে। এই দেখুন কত জিলিপি, পাঁপড়, বাদামের দোকান। তো আমরা বাদামের দোকানে চলে এসেছি। এবার আমরা বাদাম নেব। জিলিপি তো নেওয়া হয়েই গেছে, বাদাম না নিলে হয়? মেলায় বাদাম, পাঁপড় আর জিলিপিটাই তো মেন। সেই জন্যেই আমরা কিন্তু বেশি কিছু কেনাকাটা করিনি, কারণ আমরা তো আর সেই ছোটোটা নেই, বড় হয়ে গেছি। আর মেলায় কি কিনবো? কিছু কেনার নেই, শুধু দেখাটাই ভালো লাগে। আর ছোটোবেলা যখন ছিলাম আমরা, এই মেলায় যে কতবার যেতাম আমাদের ঠিক নেই, মনে হয় 7 দিনে 7 দিনই যেতাম। আর বৃহস্পতিবার হলে বাবা দোকান বন্ধ থাকতো, বাবা নিয়ে আসবেই। আর আমরা যদি না আসতাম তাহলে তো আমাদের খবর আছে, কিন্তু বাবার সাথে আমাদের মেলায় আসতেই হবে। বাবার এই হুজুগটা ছিল। দেখুন কত কি বিক্রি হচ্ছে, কাপ, চুড়ি, হার, সব ধরনের জিনিসই এখানে বিক্রি হচ্ছে। মেলা বলে কথা। আমরা এগুলো দেখলাম, দেখতে দেখতে একটা নুনদানি পছন্দ হলো, তা আমি নুনদানিটা নিয়ে নিলাম। এই যে রবারগুলো ছোটোবেলা আমারও ছিল, সেটা আবার দাদাকে বলছিলাম। এই যে দেখুন নুনদানি কিনে নিলাম। কিনে নিয়ে এবার আর আমরা কিছু কিনবো না, আমরা বেরিয়ে যাব। আসলে যত বেলা বাড়বে তত ভিড় হবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে এসেছি, তাড়াতাড়ি করে দেখে চলে যাব। দেখেছেন কত কি বিক্রি হচ্ছে। এখানে আবার ফুল বিক্রি হচ্ছে। পাশ দিয়েই বঙ্কিমবাবুর বাড়ি যাওয়া যায়। এই যে অনেকে ঢুকেছিল, কিন্তু আমি তো ঢুকিনি, আমি কোনোদিনও যাইনি। ভেবেছি একদিন যাব, পরের বার ট্রাই করব। তা আমরা এখন ফিরে যাই। বললাম তো বেলা বাড়লে আবার মানে কি বলবো, ভিড়ও বাড়বে। তা আমরা আর ব্রিজ দিয়ে পার হব না, আমরা রেল লাইন দিয়ে পার হবো চিন্তা করেছি। অনেক দিন পর রেল লাইন পার হয়ে গেলাম। এই যে আমরা গাড়ি করে এবার বাড়ির পথে রওনা হচ্ছি। এই যে ছোট্ট একটু রথ নিয়ে যাচ্ছে। তো বড় মার সামনে দিয়ে আসছি, বড় মার মন্দিরটা না তুললে কেমন লাগে। এখানে দেখুন ভিড় পড়ে গেছে, বড় মার লাইন। এই যে বড় মার মন্দির, পাশেই দীননাথ ঠাকুরের মন্দির। এই যে পাঁপড় ভাজা, জিলিপি, বাদাম ভাজা আর ওই নুনের পট। আর বাবার যখন সন্ধ্যেতে এসেছে দোকান থেকে, তখন আমাদের জন্য আলু বোখরা আর ওটা হচ্ছে ব্ল্যাক চেরি নিয়ে এসেছিলো, 1 পিসই নিয়ে এসেছিলো, বাবার পকেটে ছিল। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।